নমস্কার। আমি এটাই বলেছিলাম আগে যে টেনেন্সি ছাড়াও ম্যারেজ ডিভোর্সের গ্রাউন্ডগুলো নিয়েও আলোচনা করব। কারণ অনেকেই জানতে চেয়েছেন যে ম্যারেজ ডিভোর্সও আপনি মামলা করেন কিন্তু সেগুলো নিয়ে কিছু বলেন না। সেই জন্যে আমি ঠিক করলাম যে আগেও করেছি যে ম্যারেজ ডিভোর্স নিয়েও কিছু কিছু গ্রাউন্ডের কথা বলি যেগুলো খুব ভাইটাল, যার থেকে সহজে ডিভোর্স পাওয়া যায়। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইম্পোটেন্সি ছেলেদের ক্ষেত্রে। যদি বিয়ের পর দেখা যায় যে কোনো ছেলে ইম্পোর্টেন্ট, ওয়াইফকে সহবাস করতে পারছে না বা সহবাসে পুরোপুরি অক্ষম, সেগুলো না জানিয়ে বিয়ে দেয়া হয়েছে বা বিয়ে করেছেন, এবং সেটা যদি কিউরেবল না হয়, ইনকিউরেবল হয়, পুরুষত্বহীনতা আর ধ্বজভঙ্গের মধ্যে পার্থক্য আছে, যেটাকে আমরা ইরেকটাইল ডিসফাংশন বলি। সেই ধরনের রোগ যদি থাকে এবং সেটা যদি চেপে বিয়ে দেওয়া হয়, দ্যাট ইজ এ গ্রাউন্ড অফ ডিভোর্স, এবং মেয়েরা অতি সহজেই ডিভোর্সটা পেয়ে যায় এই গ্রাউন্ডের উপর। এবং অনেক আছে যেটা হেরিডিটারি, হেরিডিটারি মানে কোনো কারণে ছোটোবেলা থেকে হয়ে গেছে। হেরিডিটারি বলাটা ভুল, হেরিডিটারি হলে তার এই বংশধর আসতো না। যাই হোক, এই ধরনের যদি কোনো কিছু সমস্যা থাকে ছেলেদের ক্ষেত্রে, হাজব্যান্ডের ক্ষেত্রে, তারা যদি সেটাকে কিওর করতে না পারেন, ট্রিটমেন্ট চলা সত্ত্বেও যদি সেটা ইনকিউরেবল পর্যায়ে চলে যায়, তাহলে কিন্তু ইট ইজ এ গ্রাউন্ড অফ ডিভোর্স। কারণ আপনার বিয়ে করছেন আপনার ওয়াইফকে স্যাটিসফাই করার জন্য, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি বোথ। সেখানে আপনাদের দায়িত্ব আছে ওয়াইফকে স্যাটিসফাই করা। মানুষের রোগ হতেই পারে, কিন্তু ইনকিউরেবল হলে কিন্তু সেটা ডিভোর্সের গ্রাউন্ড হবে। হ্যাঁ, আপনার কোনো কারণে অসুস্থতা হতেই পারে, সেটা আপনি ডাক্তার দেখান, ডাক্তার দেখিয়ে ঠিক করুন, এবং ডাক্তার দেখিয়ে যদি ট্রিটমেন্ট আপনার চলে, সেটা ডিভোর্সের গ্রাউন্ড হলেও যদি দেখা যায় ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্ট সাকসেস হচ্ছে এবং ট্রিটমেন্টে সাড়া দিচ্ছেন, তাহলে কিন্তু সেই গ্রাউন্ডে আর ডিভোর্স পাওয়া যাবে না। কারণ কোর্টও বোঝে সব কিছু। এটা কোর্টে গেল, এই গ্রাউন্ডে ঠক করে ডিভোর্সের পিটিশন করে দিলাম, অথচ হাজব্যান্ড ইজ আন্ডার ট্রিটমেন্ট, এবং সেখানে ডাক্তার সার্টিফিকেটে যদি লেখা থাকে যে হি ইজ ইমপ্রুভিং, বা যদি প্রমাণ হয় হি ইজ ইমপ্রুভিং, এবং ডাক্তার যদি বলে দেয় এটা কিউরেবল, তাহলে কিন্তু আর ডিভোর্সটা ওই গ্রাউন্ডে টিকবে না, নাহলে কিন্তু ডিভোর্সটা হয়ে যেতে পারে। এবং কিন্তু উল্টো দিক দিয়ে যদি ফ্রিজিডিটি থাকে মেয়েদের মধ্যে, যে মেয়েরা স্বামীর সঙ্গে সহবাস করতে চায় না, সহবাসে অনিচ্ছা, এবং তাদের অসুবিধে আছে বিভিন্ন শারীরিক, তখন সেক্ষেত্রে কিন্তু ডিভোর্সের গ্রাউন্ড নয়। বারবার বলে দিচ্ছি, ফ্রিজিডিটি ইজ নট দ্য গ্রাউন্ড অফ ডিভোর্স, বাট ইম্পোটেন্সি ইজ দ্য গ্রাউন্ড অফ ডিভোর্স। হ্যাঁ, সেক্ষেত্রে কীভাবে চলা যায়, সেক্ষেত্রে ধরুন ক্রুয়েলটিতে আনা যায়, বা সেগুলো ট্যাকে কম, ছেলেরা ক্রুয়েলটি বলতে পারে, যে আমার মেন্টালি আমি হ্যারাসড হচ্ছি, ক্রুয়েলটি হচ্ছে, আই এম নট স্যাটিসফাইড, ইত্যাদি ইত্যাদি বলতে পারে। তবে সেই গ্রাউন্ডগুলো অতটা খাটবে না। হ্যাঁ, যদি সেটা ইনকিউরেবল হয়, তাহলে কিন্তু ছেলেরাও ডিভোর্স পাবে এই গ্রাউন্ডে। ইনকিউরেবল ডিজিজের মধ্যে সেটা ফেলতে হবে, যদিও ইনকিউরেবল ডিজিজের ডেফিনেশনে এটা দেওয়া নেই, কিন্তু চেষ্টা করা যেতে পারে। এই দুটো গ্রাউন্ড, ইম্পোটেন্সি অ্যান্ড ফ্রিজিডিটি। ফ্রিজিডিটি ইজ নট গ্রাউন্ড অফ ডিভোর্স ডাইরেক্টলি, বাট ইম্পোটেন্সি ইজ দ্য গ্রাউন্ড অফ ডিভোর্স ডাইরেক্টলি। এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু সেটা বাঁচার একটাই উপায়, আপনাকে ট্রিটমেন্টের মধ্যে আসতে হবে। ট্রিটমেন্ট করান, ডাক্তারের সার্টিফিকেটটা আপনাকে কাজে দেবে, এবং ডাক্তার যদি লিখে দেয় যে ইট ইজ এ কিউরেবল, দ্যাট ইজ নট এ গ্রাউন্ড অফ ডিভোর্স, কিন্তু সেটাকে একটা টাইম লিমিট আছে, তো 6 মাসের মধ্যে কিউরেবল, 1 বছরের মধ্যে কিউরেবল। কিন্তু যেটা কিউরেবল লেখা থাকলো অথচ কিওর হচ্ছে না ফর প্রলং টাইম, তাহলে কিন্তু আবার ডিভোর্সের গ্রাউন্ড হবে। এইগুলো ছোট ছোট গ্রাউন্ড আছে, এইগুলো কিন্তু মেয়েদের পক্ষে মোক্ষম। কিন্তু শুধু লিখে দিলে হবে না, প্রমাণ সাপেক্ষ। বারবার প্রত্যেকটা মামলায় বলি, প্রমাণ সাপেক্ষ। আর যদি এটা প্রুভ না হয়, ছেলেটাও কিন্তু অন্য কেস করতে পারে, ডিফামেশন ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে কিন্তু প্রচুর টাকা মেয়েটাকেও গুণাগার দিতে হবে, কোর্টে খরচা কস্ট জমা করতে হবে, প্লাস ডিফামেটারি স্টেটমেন্টের জন্য ডিফামেশনের মামলা হবে, ডিভোর্সের পিটিশন রিজেক্ট হবে উইথ কস্ট, এবং অন্যান্য পানিশমেন্টও আসবে। সুতরাং বুঝে শুনে করবেন। দুম করে কোনো কিছু লিখে দিলে সেটা
চটকারিতায় পড়ে যায়, হঠকারিতার মধ্যে পড়ে যায়, এমন কোনো পিটিশন গ্রাউন্ড দেবেন না, যে গ্রাউন্ড প্রুভ করতে পারবেন এবং যেটা উইটনেস বক্সে সাক্ষী হিসেবে বলতে পারবেন, এবং সেই সাক্ষী যদি স্ট্যান্ড করে তবেই সেই গ্রাউন্ডটা নেবেন, আদারওয়াইজ কিন্তু এই গ্রাউন্ড নেবেন না। এতে কিন্তু আপনাদেরও ক্ষতি হতে পারে। ভালো থাকবেন, আশা করি বোঝাতে পারলাম। থ্যাঙ্কস।